এই যে এই 40 টাকা সার যদি 300 টাকা মূল্য দেয়, অনেক কৃষক আছে যে আসসালামু আলাইকুম, আপনাদের মাঝে একটা বিষয় শেয়ার করতে আসলাম। বিষয়টা দেখুন কি, আমি সার কিনলাম, ঠিক আছে, সার কিনলাম থাক, এই যে এই সারটা কিনলাম, ঠিক আছে, এটা হলো সালফেট বা আমরা দস্তা বলি, যাই হোক আর কি, ধানের জমিতে দেওয়ার জন্য কিনলাম। তো সারে কত দেখেন, সর্বনিম্ন গ্রেডের যে সারটা সেটা, এটি হলো সেটা। এর মূল্য কত দেওয়া আছে দেখেন, মূল্য দেওয়া আছে 300 টাকা, ঠিক আছে, 300 টাকা মূল্য দেওয়া আছে। তো এর আগে প্রথম যখন মানুষ জানে না যে এই সারের দাম কত, তখন কিন্তু এই দোকানদার এমআরপি হিসাবে কিন্তু দাম ধরছে 300 টাকা। সাধারণ কৃষক কত টাকায় কমাবে? 300 টাকা, হ্যাঁ 50 টাকা কমাবে, 100 টাকা কমাবে, 200 টাকা। এই এই সারটা 300 টাকা মূল্য দেওয়া আছে, সব জায়গায় নিম্ন মানের যে সারটা, এটা হলো সেটি। 300 টাকা মূল্য দেওয়া আছে, 200 টাকা করেও কিনছে, 200 টাকা 250 টাকা করে যে যে যার থেকে দোকানদার নিতে পারছে আর কি, তো নিচে। তো এখন এই সারটা আমি কত টাকা দিয়ে কিনছি এখন জানেন? এখন আমি কিনছি মাত্র 40 টাকা। কোথায় 300 টাকা? দেখছেন, কোথায় 300 টাকা আর কোথায় 40 টাকা? তাহলে কত পরিমাণ কম দাম দিয়ে কিনেছি। মনে করেন যে কোম্পানি, ঠিক আছে, কোম্পানি যে অতিরিক্ত মূল্য দিয়ে কি উচিত, হ্যাঁ, ডেট এক্সপায়ার 2030, দেখছেন, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু কোম্পানি যে এই 40 টাকা সার যদি 300 টাকা মূল্য দেয়, অনেক কৃষক আছে যে জানে না এই সারটার দাম কত, যে সে 300 টাকা থেকে 250 টাকা বা 200 টাকা দিয়ে কিনতে পারে। তো কোম্পানিকে একটা করব, এই যে যমুনা প্লাস এগ্রো মানে এটা, ঠিক আছে, তো কোম্পানি একটা করবো, যত যে সারে যে যে টাকা মূল্য সেই টাকায় যেন নির্ধারণ করে দেয়, এটাই, তাছাড়া কিছু না। ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন আর সাধারণ মানুষকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে এই যে মূল্য দেওয়া আছে 300 টাকা, কিন্তু আমরা কিনছি হলো মাত্র 40 টাকা। তো ভালো লাগলে ভিডিওটা প্রচুর শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।